ওই যে দূরে কাতিব নামক একটা পাহাড় দেখা যায়, এই পাহাড় থেকে এখন একটা উটনি বের হবে। এই উটনিটা যখন বের হবে, বের হওয়ার পরেই তোমাদের সামনে বাচ্চা দিবে এবং তোমাদের সামনে তার নিদর্শনগুলো দেখাবে। সমস্ত মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, বলল হ্যাঁ আমরাও দেখতে চাই। যদি তুমি এই পাহাড় থেকে এখনই যদি তুমি উটনি বের করতে পারো, আর এই উটনি এসে আমাদের সামনে যদি বাচ্চা দেয়, তাহলে আমরা তোমার দাওয়াতগুলো কবুল করব, তাহলে আমরা মুসলমান হয়ে যাব এবং আমরা সমস্ত কাজ বাদ দিয়ে আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত হব। এবার তিনি আল্লাহ তাআলার কাছে যখনই দোয়া করলেন, দোয়া করার পরে দেখলেন বিকট একটা আওয়াজের মাধ্যমে ওই দূরে যে পাহাড় রয়েছে, ওই পাহাড় থেকে দেখলো একটা বিরাট একটা উটের বাচ্চা সেখান থেকে বের হলো। একটা উটনি যখন বের হলো, সেই উটনিটা আবার গর্ভবতী হয়েছিল এবং তাদের সামনে যখন আসলো, আসার পরে তাদের সামনেই সেখানে বাচ্চা প্রসব করলো এবং আবার সাথে সাথে দুধও তাদের সামনে দিতে থাকলো। এত পরিমাণ দুধ দিতে লাগলো, মানুষগুলো তাদের জরুরত প্রয়োজনের জন্য, জরুরত পূরণের জন্য আর পানির বদলে তারা তাদের এই উটনির দুধগুলো নিয়ে তাদের জরুরতগুলো পূরণতে লাগলো। মানুষগুলো এই উটনির দুধ নিয়ে তারা নিজেরাও খায়, তাদের আর ইনকাম করা লাগে না। এত পরিমাণ বরকত দিল এই উটনির দুধ। এবং এই উটনি যেই কুয়ার ভিতরে পানি পান করত, সেই দিন যদি পানি পান করত, তাহলে আর কোনো মানুষ ওই কুয়া থেকে আর পানি নিতে পারতো না, কারণ সে তো সাধারণ কোনো উটনি নাই, আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন সমূহ। মানুষগুলো আর পারে না, এজন্য তিনি সমস্ত মানুষকে ডাক দিয়ে বললেন, দেখো যেহেতু আমার উটনি এই কুয়া থেকে পানি পান করলে সেই দিন আর কেউ নিতে পারে না, সুতরাং একদিন আমার এই উটনি পানি পান করবে আর একদিন সমস্ত মানুষ তোমরা এই কুয়ার পানি নেবা। কিন্তু খবরদার, তোমাদেরকে আমি আগেই সাবধান করছি, আমার যে উটনি রয়েছে এই উটনির তোমরা কোনো ক্ষতি করতে যাবে না। যদি তোমরা উটনির ক্ষতি করতে চাও, তাহলে তোমরা কিন্তু প্রত্যেকে ধ্বংস হয়ে যাবা, তোমাদের উপরে কিন্তু গজব নাজিল হয়ে যাবে। এমনভাবে যখন তাদেরকে সাবধান করল, কিন্তু এই জাতি এত বর্বর ছিল, এই জাতি এত হিংস্র ছিল, তার কোনো কথাই তারা শুনল না। তারা বেশ কিছুদিন, একদিন উটনিকে পান করতে দিল পানি, আর একদিন তারা পানি নিতে লাগলো। বেশ কিছুদিন যাওয়ার পরে তারা আর এটা সহ্য হয় না, তারা বলতে লাগলো আমরাই প্রত্যেক দিন এই পানি গ্রহণ করব, একদিন পর পানি নিতে পারবো না। আর যদি প্রত্যেক দিন আমাদের পানি এখান থেকে নিতে হয়, তাহলে এই উটনিকে তো মেরে ফেলতে হবে, এই উটনিকে তো আর বাঁচিয়ে রাখা যাবে না। কিন্তু আগেই কিন্তু সালেহ আলাইহিস সালাম বলেছিল, খবরদার এই উটনিকে তোমরা কোনো ক্ষতি করবে না, যদি তোমরা উটনিকে ক্ষতি করো তাহলে কিন্তু তোমাদের উপরে গজব নাজিল হয়ে যাবে, খবরদার উটনিকে তোমরা কোনো ক্ষতি করো না। কিন্তু তারা এবার পরিকল্পনা করলো কিভাবে উটনিকে ক্ষতি করা যায়। তারা একজন বেশ্যাকে ঠিক করলো, একজন নারীকে ঠিক করলো, আর সেই নারীটা বেশ কিছু যুবককে প্রলোভন দেখালো, বলল দেখো তোমরা যদি ওই উটনিকে হত্যা করতে পারো, তাহলে আমার সর্বস্ব তোমাদেরকে আমি দিয়ে দেব, তোমরা আমার সাথে যা খুশি তাই করতে পারবা, আমি তোমাদের সব কিছু ফ্রি করে দেব। এই নারীর লোভে পড়ে তখন এই যুবকগুলো রাতে রাদারে এই উটনিকে তারা হত্যা করে ফেললো। সকালবেলায় উঠে যখন সালেহ আলাইহিস সালাম দেখলো তার উটনি নাই, এটা দেখার পরে তিনি এবার বললেন, আমি তোমাদেরকে বহুতবার নিষেধ করেছি যে তোমরা আমার এই উটনিকে হত্যা করবে না, উটনিকে কোনো ক্ষতি করবে না, তাহলে তোমরা কিন্তু বিপদগামী হবা। কিন্তু তোমরা আমার কোনো কথা যেহেতু শুনলে না, আজকে আমি বলতেছি অচিরেই 3 দিনের ভিতরে, আজ থেকে 3 দিনের ভিতরে তোমরা ধ্বংস হয়ে যাবা। তোমাদেরকে 3 দিন সময় দিলাম, যদি 3 দিনের ভিতরে তোমরা তাওবা করে ফিরে আসতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবে, আমিও মাফ করে দিব। আর যদি তোমরা ফিরে না আসো, 3 দিন পরে তোমরা এই পৃথিবীতে আর কেউ বাঁচতে পারবা না। তারা এবার বলল, তাহলে দেখি কেমন তোমার আল্লাহ আমাদের উপরে গজব নাজিল করে, নিয়ে আসো, যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে গজব নিয়ে আসো এবং তোমার আল্লাহকে বলো দেখি গজব কেমনে দেয়। এবার বলল দেখো আগামী 3 দিন, প্রথম দিন যখন গজব আসবে, তোমাদের সমস্ত যে চেহারাগুলো রয়েছে, মুখমণ্ডল যা রয়েছে সব কিছু ফ্যাকাশে হয়ে যাবে। দ্বিতীয় দিন তোমাদের চেহারা লালচে বর্ণ ধারণ করবে, তৃতীয় দিন তোমাদের চেহারাগুলো মুখমণ্ডল সব কিছু কালো হয়ে যাবে। তোমরা এমনভাবে
যখন আযাব আসবে তখন এরকম অবস্থা হয়ে যাবে তোমাদের। তারা বলল, তাই দেখি কেমন আযাব আসে। তারা এত বর্বর জাতি, তারা এবার বলল, আযাব যেহেতু আসবে আমরা সুন্দর করে সেজে নেই। আতর পারফিউম মেখে নিল তারা। এবার পরের দিন সকালবেলায় উঠে তারা দেখতে পেল যে তাদের মুখগুলো কেমন জানি ফ্যাকাশে হয়ে গেছে। প্রত্যেকের ফ্যাকাশে হওয়ার পরেও এই জাতিগুলো তখন বলতে লাগলো, হারে যেহেতু আমাদের চেহারার প্রত্যেকের রং চেঞ্জ হয়ে গিয়েছে, চেহারার রূপ পরিবর্তন হয়ে গেছে, তো আরও বেশি ভালো হলো। অনেক দিন এক চেহারা নিয়ে থেকেছি, আজকে একটু ভিন্ন চেহারা হলো আমাদের। তারপরও তাদের শিক্ষা হয় না। এরপরে দ্বিতীয় দিন তাদের সমস্ত চেহারাগুলো কেমন লালচে লালচে হয়ে গেল। এটা দেখার পরে তারা বলতেছে, বাহ, আরও বেশ মজা লাগতেছে, প্রত্যেক দিন এক এক রকম নতুন নতুন চেহারা পাচ্ছি আমরা, তারপরেও এই জাতির কোনো পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা সাইয়েদনা সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির জন্য নবী হিসেবে প্রেরণ করলেন। তিনি যখন তাদের ওই গোষ্ঠীর ভিতরে গেলেন, যাওয়ার পরে সর্বপ্রথম তিনি কি বলেছিলেন তাদেরকে শুনেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আ'রাফের ৭০ নম্বর আয়াতের ভিতরে বললেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আর সামুদ জাতির কাছে আমি তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। তিনি তখন তাদের কাছে যেয়ে বললেন, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নাই। এখান থেকে আপনার আমার জন্য শিক্ষা রয়েছে, এই পৃথিবীতে শুধুমাত্র সালেহ নয়, যতগুলো নবী প্রেরিত হয়েছে, নূহ থেকে নিয়ে একেবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতগুলো নবী প্রেরিত হয়েছে, এই প্রত্যেকটা নবীগুলো তারা সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। তারা বলেছিল, এক আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া উপাস্য আর কেউ নাই, তার নবীদের প্রতি তোমরা ঈমান আনো, খবরদার মূর্তি পূজা শিরক সব কিছু বাদ দাও। এমনভাবে যখন বলার পরে এবার তাদেরকে তিনি আরো কি বলেছিলেন দেখেন। তিনি তখন বলেছিলেন, ওয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তাগফিরাকুম ফিহা ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি করিবুম মুজিব। তখন সাইয়েদনা সালেহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিল, দেখো আল্লাহ তাআলা তোমাদেরকে এই পৃথিবীর জমিনের ভিতরে সৃষ্টি করেছেন, এতে তোমরা বসবাস করতেছ, অতএব তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে ফিরে আসো। নিশ্চয় আমার রব অতি নিকটবর্তী এবং তোমাদের দোয়াগুলো কবুল করে নেবেন। তারা যখন মূর্তি পূজা শিরকের ভিতরে নিমজ্জিত হয়ে গেল, তাদেরকে এমনভাবে সতর্ক করল আর বলল, দেখো এই পৃথিবীতে তো তোমরা বসবাস করো, আর এই বসবাসের জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছে, কিন্তু খবরদার তোমরা এই নাফরমান কাজের দিকে যেও না, এই ভুল পথের দিকে তোমরা যেও না। এমনভাবে যখন তাদেরকে বলার পরে তার এই জাতি তাদেরকে কি বলেছিল শোনেন। তার এই জাতি তাদেরকে বলেছিল যে, তোমরা তো, আমি তো দেখেছি তুমি তো আমাদের ভিতরে একজন মানুষ, তুমি তো আমাদের ভিতরে বড় হয়েছ, তাহলে তুমি কেমনে আমাদের ভিতর থেকে বড় হয়ে আবার নবী তুমি দাবি করো। এই সমস্ত মানুষের চিন্তা ভাবনা ছিল এমন যে নবী যারা হবে তারা হয়তো সাধারণ মানুষের মতো হবে না, নবী যারা হবে তারা হয়তো অসাধারণ কেউ হবে, ফেরেশতা হবে, এরকম কথা তারা চিন্তা করত। তারা মনে করত যে এ তো সাধারণ আমাদের মতনই মানুষ, সে তো বাজার করে, সে তো ভাত খায়, সে আবার আমাদের মতো কথা বলে, আমাদের মতো চলাফেরা করে, সে আবার বিবাহ করে, আবার বাচ্চা পয়দা করে, তাহলে তো এ কখনো নবী হতে পারে না। তাদের চিন্তা ভাবনাটাই হলো এমন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন, শোনো বান্দারা, এই পৃথিবীর জমিনের ভিতরে বসবাস করে হলো মানুষ, আর মানুষের জন্য আমি তো মানুষ নবী হিসাবে প্রেরণ করব। নবী তো আমি মানুষই প্রেরণ করব, কারণ মানুষের দুঃখ কষ্টগুলো বুঝবেই হলো মানুষ। এই যে সাংসারিক জীবনের কথা, এটা তো বুঝবে মানুষ, কারণ ফেরেশতারা তো ছেলে নন, মেয়েও নন, তাহলে তারা সাংসারিক বিয়ে বিষয়গুলো তারা কেমনে বুঝবে। দুনিয়ায় যেহেতু বসবাস করে মানুষ, মানুষের সমস্যাগুলো বুঝবে হলো মানুষ, এই জন্য মানুষের ভিতর থেকে আমি নবী হিসেবে প্রেরণ করেছি। একথা যখন বলার পরে তখন তারা মানতে চায় না। এবং সালেহ আলাইহিস সালাম তাদেরকে আরো বলেছিল, দেখো
আমি যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, এই দাওয়াতের কোনো বিনিময় আমি তোমার কাছে চাই না। এই দাওয়াতের বিনিময় তোমাকে আমার দিতে হবে না। এই দাওয়াতের বিনিময় আমি তোমাকে কখনো গ্রহণ করব না। আমার যে দাওয়াত দিচ্ছি, এই দাওয়াতের বিনিময় আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাকে দিয়ে দিবেন। তোমাদের কাছ থেকে আমি দাওয়াতের কোনো প্রতিদান চাই না। তারপরেও তোমরা খারাপ কাজ বাদ দিয়ে তোমরা আল্লাহ তাআলার পক্ষে ফিরে আসো। এমন যখন দাওয়াত দিল কেউ মানতে চাই না। একটা পর্যায়ে তারা বলল, দেখো তুমি যদি আল্লাহর পক্ষ থেকে সত্যি নবী হয়ে থাকো তাহলে তুমি নিদর্শন নিয়ে আসো, অর্থাৎ মুআজিজা নিয়ে এসো। তুমি যদি মুআজিজা দেখাতে পারো তাহলে আমরা বুঝতে পারবো, আমরা মেনে নেব তুমি হলো আসল নবী। এমনভাবে যখন বললেন, বলার পরে তিনি আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করলেন, দোয়া করলে আল্লাহ তাআলা তাকে একটা নিদর্শন দিলেন, একটা মুআজিজা দিলেন। এবার তিনি সমস্ত তার জাতিদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে একত্রিত করলেন। একত্রিত করার পরে এবার বললেন, দেখো ওই যে দূরে কাতিব নামক একটা পাহাড় দেখা যায়, এই পাহাড় থেকে এখন একটা উটনি বের হবে। এই উটনিটা যখন বের হবে, বের হওয়ার পরেই তোমাদের সামনে বাচ্চা দিবে এবং তোমাদের সামনে তার নিদর্শনগুলো দেখাবে। সমস্ত মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, বলল, হ্যাঁ আমরাও দেখতে চাই। যদি তুমি এই পাহাড় থেকে এখনই যদি তুমি উটনি বের করতে পারো আর এই উটনি এসে আমাদের সামনে যদি বাচ্চা দেয় তাহলে আমরা তোমার দাওয়াতগুলো কবুল করব, তাহলে আমরা মুসলমান হয়ে যাব এবং আমরা সমস্ত কাজ বাদ দিয়ে আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত হব। এবার তিনি আল্লাহ তাআলার কাছে যখনই দোয়া করলেন, দোয়া করার পরে দেখলেন বিকট একটা আওয়াজের মাধ্যমে ওই দূরে যে পাহাড় রয়েছে ওই পাহাড় থেকে দেখলো একটা বিরাট একটা উটের বাচ্চা সেখান থেকে বের হলো। একটা উটনি যখন বের হলো, সেই উটনিটা আবার গর্ভবতী হয়েছিল এবং তাদের সামনে যখন আসলো, আসার পরে তাদের সামনেই সেখানে বাচ্চা প্রসব করলো এবং আবার সাথে সাথে দুধও তাদের সামনে দিতে থাকলো। এত পরিমাণ দুধ দিতে লাগলো, মানুষগুলো তাদের জরুরত প্রয়োজনের জন্য, জরুরত পূরণের জন্য আর পানির বদলে তারা তাদের এই উটনির দুধগুলো নিয়ে তাদের জরুরতগুলো পূরণতে লাগলো। মানুষগুলো এই উটনির দুধ নিয়ে তারা নিজেরাও খায়, তাদের আর ইনকাম করা লাগে না। এত পরিমাণ বরকত দিল এই উটনির দুধ। এবং এই উটনি যেই কুয়ার ভিতরে পানি পান করত, সেই দিন যদি পানি পান করত তাহলে আর কোনো মানুষ ওই কুয়া থেকে আর পানি নিতে পারতো না, কারণ সে তো সাধারণ কোনো উটনি নাই, আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন সমূহ। মানুষগুলো আর পারে না, এজন্য তিনি সমস্ত মানুষকে ডাক দিয়ে বললেন, দেখো যেহেতু আমার উটনি এই কুয়া থেকে পানি পান করলে সেই দিন আর কেউ নিতে পারে না, সুতরাং একদিন আমার এই উটনি পানি পান করবে আর একদিন সমস্ত মানুষ তোমরা এই কুয়ার পানি নেবা। কিন্তু খবরদার, তোমাদেরকে আমি আগেই সাবধান করছি, আমার যে উটনি রয়েছে এই উটনির তোমরা কোনো ক্ষতি করতে যাবে না। যদি তোমরা উটনির ক্ষতি করতে চাও তাহলে তোমরা কিন্তু প্রত্যেকে ধ্বংস হয়ে যাবা, তোমাদের উপরে কিন্তু গজব নাজিল হয়ে যাবে। এমনভাবে যখন তাদেরকে সাবধান করল, কিন্তু এই জাতি এত বর্বর ছিল, এই জাতি এত হিংস্র ছিল, তার কোনো কথাই তারা শুনল না। তারা বেশ কিছুদিন, একদিন উটনিকে পান করতে দিল পানি, আর একদিন তারা পানি নিতে লাগলো। বেশ কিছুদিন যাওয়ার পরে তারা আর এটা সহ্য হয় না, তারা বলতে লাগলো, আমরাই প্রত্যেক দিন এই পানি গ্রহণ করব, একদিন পর পানি নিতে পারবো না। আর যদি প্রত্যেক দিন আমাদের পানি এখান থেকে নিতে হয় তাহলে এই উটনিকে তো মেরে ফেলতে হবে, এই উটনিকে তো আর বাঁচিয়ে রাখা যাবে না। কিন্তু আগেই কিন্তু সালেহ আলাইহিস সালাম বলেছিল, খবরদার এই উটনিকে তোমরা কোনো ক্ষতি করবে না, যদি তোমরা উটনিকে ক্ষতি করো তাহলে কিন্তু তোমাদের উপরে গজব নাজিল হয়ে যাবে, খবরদার উটনিকে তোমরা কোনো ক্ষতি করো না। কিন্তু তারা এবার পরিকল্পনা করলো কিভাবে উটনিকে ক্ষতি করা যায়। তারা একজন বেশ্যাকে ঠিক করলো, একজন নারীকে ঠিক করলো, আর সেই নারীটা বেশ কিছু যুবককে প্রলোভন দেখালো, বলল, দেখো তোমরা যদি ওই উটনিকে হত্যা করতে পারো তাহলে আমার সর্বস্ব তোমাদেরকে আমি দিয়ে দেব, তোমরা আমার সাথে যা খুশি তাই করতে পারবা, আমি তোমাদের সব কিছু ফ্রি করে দেব। এই নারীর লোভে পড়ে তখন এই যুবকগুলো রাতে রাধারে এই উটনিকে তারা হত্যা করে ফেলল। সকালবেলায় উঠে যখন সালেহ আলাইহিস সালাম দেখলো তার উটনি নাই, এটা দেখার পরে তিনি এবার বললে,
আমি তোমাদেরকে বহুতবার নিষেধ করেছি যে তোমরা আমার এই উটনিকে হত্যা করবে না, উটনিকে কোনো ক্ষতি করবে না, তাহলে তোমরা কিন্তু বিপদগামী হবা। কিন্তু তোমরা আমার কোনো কথা যেহেতু শুনলে না, আজকে আমি বলতেছি অচিরেই 3 দিনের ভিতরে, আজ থেকে 3 দিনের ভিতরে তোমরা ধ্বংস হয়ে যাবা। তোমাদেরকে 3 দিন সময় দিলাম, যদি 3 দিনের ভিতরে তোমরা তাওবা করে ফিরে আসতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবে, আমিও মাফ করে দিব। আর যদি তোমরা ফিরে না আসো, 3 দিন পরে তোমরা এই পৃথিবীতে আর কেউ বাঁচতে পারবা না। তারা এবার বলল, তাই তাহলে দেখি কেমন তোমার আল্লাহ আমাদের উপরে গজব নাজিল করে, নিয়ে আসো, যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে গজব নিয়ে আসো এবং তোমার আল্লাহকে বলো দেখি গজব কেমনে দেয়। এবার বলল, দেখো আগামী 3 দিন, প্রথম দিন যখন গজব আসবে তোমাদের সমস্ত যে চেহারাগুলো রয়েছে, মুখমণ্ডল যা রয়েছে সব কিছু ফ্যাকাশে হয়ে যাবে। দ্বিতীয় দিন তোমাদের চেহারা লালচে বর্ণ ধারণ করবে। তৃতীয় দিন তোমাদের চেহারাগুলো, মুখমণ্ডল সব কিছু কালো হয়ে যাবে। তোমরা এমনভাবে যখন আযাব আসবে তখন এরকম অবস্থা হয়ে যাবে তোমাদের। তারা বলল, তাই দেখি কেমন আযাব আসে। তারা এত বর্বর জাতি। তারা এবার বলল, আযাব যেহেতু আসবে আমরা সুন্দর করে সেজে নেই, আতর পারফিউম মেখে নিল। তারা এবার পরের দিন সকালবেলায় উঠে তারা দেখতে পেল যে তাদের মুখগুলো কেমন জানি ফ্যাকাশে হয়ে গেছে। প্রত্যেকের ফ্যাকাশে হওয়ার পরেও এই জাতিগুলো তখন বলতে লাগলো, হারে যেহেতু আমাদের চেহারার প্রত্যেকের রং চেঞ্জ হয়ে গিয়েছে, চেহারার রূপ পরিবর্তন হয়ে গেছে, তো আরও বেশি ভালো হলো। অনেক দিন এক চেহারা নিয়ে থেকেছি, আজকে একটু ভিন্ন চেহারা হলো আমাদের। তারপরেও তাদের শিক্ষা হয় না। এরপরে দ্বিতীয় দিন তাদের সমস্ত চেহারাগুলো কেমন লালচে লালচে হয়ে গেল। এটা দেখার পরে তারা বলতেছে, বাহ, আরও বেশ মজা লাগতেছে, প্রত্যেক দিন এক এক রকম নতুন নতুন চেহারা পাচ্ছি আমরা, তারপরেও এই জাতির কোনো পরিবর্তন হয় না। এবং তৃতীয় দিন যখন তাদের মুখমণ্ডলগুলো কালো হয়ে গেল, একেবারে বিচ্ছিরি যখন দেখা শুরু করে দিল, তারা একটু ভয় পেয়ে গেল। তারা বলল যে এই সালেহ আলাইহিস সালামের জন্য আমাদের অবস্থা এমন হয়েছে, সুতরাং আমরা এই সালেহ আলাইহিস সালামকেই দুনিয়া থেকে বিদায় করে দিব, এই সালেহ আলাইহিস সালামকে আমরা বাঁচতে দিব না। সমস্ত মানুষ মিলে যখন জোট বেঁধে তার কাছে আসতে যাচ্ছিল, আল্লাহ তাআলা তখন তাদেরকে এই পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছিল।